প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের ডিম দিয়ে পটলের এক ইউনিক রেসিপি। এই রেসিপিটি একবার বানালে রোজ বানাতে মন চাইবে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। পটলের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পটল খোসা ছাড়িয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি এই পটলের মাঝে একটি ডিম দিয়ে আজকের এই রেসিপিটি বানিয়ে দেখাবো। তার জন্য এখন চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যান দিয়ে প্যানটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এই তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পটলগুলো। আর এই পটলগুলো তেলের সাথে আমি 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। এই পটলগুলো রান্না করার আগে একটু ভেজে নিলে পটলের যে একটা কাঁচা গন্ধ এটা কিন্তু আর থাকে না। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এবার লবণ আর হলুদ দিয়ে এই পটলটাকে আরো কিছুক্ষণ ভেজে নিব। এখন এই পটলগুলোকে হলুদ আর লবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এগুলো এখন মেশানো হয়ে গেছে। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2-3 মিনিটের মতো। এবার 2-3 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই পটলগুলোর কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আমি এর মাঝে কিন্তু আরো একবার নেড়ে নিয়েছি। আর এই পটলগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে দেখেন পটলগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিব। পটলগুলোকে ভেজে রান্না করলে এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন এগুলো ওঠানো হয়ে গেছে। আর এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছু আস্ত জিরা। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এই ভাজির ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তেলের সাথে পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। আমি এই পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট। এখন এই আদা রসুনটাকে তেলের সাথে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। আদা রসুনটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া। এগুলোকে তেলের সাথে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি পেঁয়াজের সাথে আর একটু ভেজে নেব। আসলে মশলাটাকে ভাজা হলে কিন্তু এগুলোর ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও ভালো লাগে। এখন এই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরো সামান্য পরিমাণে তেল। আর দিয়ে দিচ্ছি ডিম। আমি একটি ডিম এই তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। এই ডিমের মাঝে কোনো লবণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি মরিচের সাথেই কিন্তু এই ডিমটাকে ভেজে নিচ্ছি। আর হাতা দিয়ে আমি এরকম ছোট ছোট কিন্তু পিস করে নিচ্ছি। এখন সবগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এখন মশলার সাথে পটলগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব আরো 2-3 মিনিটের মতো। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এগুলোকে ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি যেন নিচে থেকে লেগে না যায়। এই পটলগুলো কিন্তু আগে থেকে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি ভাজার আর প্রয়োজন নেই। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি।
আর দেখতেই পাচ্ছেন এর ভাজিগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে, এগুলো খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।